দেখছেন প্রচুর মানুষ আমার সঙ্গে বেরিয়েছেন, সবাই সমস্ত সম্প্রদায়ের মানুষ আমাকে সমর্থন করছেন, আসছেন, কথা বলছেন। কাজেই সারা ব্যাপক আছে, সমর্থন ব্যাপক আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। শান্তদা, আপনি বললেন যে অপরাধীদের দূরে রেখে নির্বাচনটা করতে হবে। ব্যারাকপুর কেন্দ্রে আপনি কতটা আশাবাদী যে মানে সন্ত্রাস মুক্ত নির্বাচন হবে ব্যারাকপুর কেন্দ্রে? কেন্দ্রীয় বাহিনী থাকলে সন্ত্রাস হবে না, কারণ রাজ্য পুলিশ নামেই পুলিশ আছে, তারা এখন তৃণমূলের লেঠেল বাহিনীতে পরিণত হয়েছে বাস্তবিক অর্থে। সে ব্যারাকপুর বলুন, আর আসানসোল বলুন, আর বসিরহাট বলুন, আর দেগঙ্গা বলুন, কেন্দ্রীয় বাহিনীকে যদি ব্যবহার করা হয় কোথাও গুন্ডা মস্তান থাকবে না। গুন্ডা মস্তানদের রাস্তায় ফেলে কেন্দ্রীয় বাহিনী উচিত শিক্ষা দেবে, তার ব্যবস্থা আমরা এর আগেও দেখেছি। কেন্দ্রীয় বাহিনীকেও সেই কারণেই ব্যবহার করা হবে, এই বিশ্বাস আমার আছে। হেভিওয়েট প্রার্থীর সঙ্গে আপনার লড়াই আপনি শক্ত মনে হচ্ছে না? কে হেভিওয়েট প্রার্থী? কে হেভিওয়েট? আমাদের কম হেভিওয়েট, সায়ন্তনদা তো অনেক বেশি। এখন যার নাম করছেন তার ওজন কত আমি কি করে জানবো? আমি তো তার ওজন মাপি না। সায়ন্তনদার উপরে হেভিওয়েট আছে, হেভিওয়েট কেউ নেই সায়ন্তনদার উপরে। কার সাথে আপনার লড়াইটা হবে? আমার সঙ্গে কারোর লড়াই নেই, পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে তৃণমূলের লড়াই। জনগণ তৃণমূলকে পরাজিত করবে। বসিরহাটে গোবিন্দপুরে একটা গন্ডগোল হয়েছে, সেখানে আপনাদের কয়েকজন কর্মী আক্রান্ত হয়েছে, তারপরে দেগঙ্গায় একাধিক জায়গায় শাসক দল আর কি আপনাদের দেয়াল লেখা মুছে দেওয়া, হুমকি, প্রাণনাশ, পুরো তৃণমূল দলটাই অপরাধীতে ভরে গেছে। তার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যিনি প্রতিনিধি এখানে আছেন, তিনি 15 বছরের আগে যে বিহারে জঙ্গলরাজ ছিল, সেই জঙ্গলরাজের সঙ্গে বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থার তুলনা করেছেন। বাস্তবিক অর্থে এই সরকারের আমলে এখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অপরাধীদেরকে সামনে রেখে নির্বাচন করা যাবে না। আমরা কেন্দ্রীয় বাহিনীর দাবি করছি, কেন্দ্রীয় বাহিনী থাকুক, সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন করুক। সব বুথে কি কেন্দ্রীয় বাহিনী আর কি, যেহেতু দুদফায় হয়েছে সেখানে কিন্তু সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়নি, এখানে দিতে হবে। আমরা বলেছি 92% বুথে কেন্দ্রীয় বাহিনী তৃতীয় দফায় থাকবে, এটা আজকে সংবাদপত্রে আমি পড়েছি। আমার বিশ্বাস 100% বুথে কেন্দ্রীয় বাহিনী রেখে বসিরহাটে নির্বাচন হবে। যিনি নির্বাচন কমিশনের প্রতিনিধি এখানে কাজ করছেন, তিনি সঠিক অনুধাবন করেছেন, তার অনুধাবনকে আমরা সম্মান করছি। বাস্তবিক অর্থে পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ কায়েম হয়েছে। এই যে দেয়াল মোছা বা হুমকি, প্রাণনাশী, অনেক কর্মী এখন কিন্তু এলাকা ছাড়া, বিশেষ করে দেগঙ্গায়, এই ব্যাপারটা কি নির্বাচন কমিশন? দেওয়াল মুছছে কি মানুষের মন থেকে বিজেপিকে মোছা যাবে? মানুষের মন থেকে বিজেপিকে এত সহজে মোছা যাবে না। শুধু মানুষের একটাই দাবি, আমাদের ভোট দেওয়ার ব্যবস্থা করুন। পঞ্চায়েতে আমরা ভোট দিতে পারিনি, বিধানসভার ভোটে বাধাপ্রাপ্ত হয়েছি, লোকসভার ভোটে, বিগত লোকসভার ভোটে আমাদের অসুবিধা হয়েছে। এবার ভোটটা নির্ভয় করতে দিন, তৃণমূল এখানে থাকবে না।